যাদবপুর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। যাদবপুর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, এবার ভয়ঙ্কর বিপদে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী। যাদবপুর কাণ্ড নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ সরাসরি রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন তুলে দেন। এই নিয়ে রাজ্য পুলিশের একপেশে তদন্ত, রাজ্যের গোয়েন্দাদের ব্যর্থতা এবং রাজ্য মন্ত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। অন্যদিকে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, পঠন পাঠন বন্ধ থাকার বিষয়টি সরাসরি রাজ্যকে দেখতে হবে। গত শনিবার বিশৃঙ্খলার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি দ্বারাই গুরুতর আহত হয় ইন্দ্রানুজ রায়। তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এও যে পড়শি দেশ বাংলাদেশের মতো যেন আইন শৃঙ্খলা না হয়ে যায়, সেই ব্যাপারে রাজ্য পুলিশকে আরও সক্রিয় হতে হবে। সেই সঙ্গে পর্যবেক্ষণ ইন্দ্রানুজ রায় যখন সরাসরি বয়ান দিচ্ছেন, সেই বয়ানের ভিত্তিতে রাজ্য সরকার কেন কোনো এফআইআর করে তদন্ত করছেন না, এমন পর্যবেক্ষণ রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ। এই গোটা ঘটনায় রাজ্যের ভূমিকা অভিভাবকের মতো হওয়া উচিত ছিল বলে দাবি কলকাতা হাইকোর্টের। কিন্তু ইন্দ্রাণীজ যখন এই ঘটনার বয়ান দিচ্ছেন, তারপরেও এফআইআর দায়ের করে তদন্ত এখনও শুরু হয়নি কেন, সেই প্রশ্ন তুললেন বিচারপতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এর আগেও এই ধরনের ঘটনা লক্ষ্য করা গিয়েছে, প্রেসিডেন্সিতেও একাধিক ঘটনা লক্ষ্য করা গিয়েছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় সরাসরি শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকার এদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট, জানিয়ে ভয়ঙ্কর অস্বস্তিতে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর।